المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ بعبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله واجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم يمينه ما تنفق شماله ورجل ذكر الله خاليا ففازت عيناه متفق عليه। সম্মানিত উপস্থিতি, দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আজকে আমরা একটি বিষয় আলোচনা করব, যে বিষয়টি হলো একটি হাদিসের অনুবাদ, অর্থাৎ কারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। এই বিষয়টি আমরা অবতারণা আজকে করব ইনশাআল্লাহ তাআলা। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের কিছু পূর্বাভাস দিয়েছেন, কিয়ামতে কি রকম অবস্থা হবে সেই জিনিসগুলো উপস্থাপন করেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতে যে মেসেজটি আপনাকে আমাকে দিয়েছেন সেটি হলো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য আল্লাহ বলেছেন। কারণ আল্লাহ বলতেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন হবে ভয়ানক, সেই মহা সংকটের দিন হবে কিয়ামতের দিন, যেদিন জমিন প্রকম্পিত হবে, মানুষ এমন অস্থির অবস্থা হবে যে এমনকি এই কঠিন ভয়ঙ্কর অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন তোমরা দেখতে পারবে যে প্রত্যেক দুগ্ধ দানকারিণী মা তার দুধের শিশুটাকে ভুলিয়ে যাবে, দুধ খাওয়াতে হবে এটা ভুলে যাবে। এবং শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন যে ওয়াতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর প্রত্যেক দিন সেই দিন কিয়ামতের দিন এমন অবস্থা হবে, গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে, গর্ভবতী মহিলা যার পেটে বাচ্চা তার ভূমিষ্ঠ করে ফেলবে। এই অবস্থা দেখে, কি দেখে? কিয়ামতের দিন এই কঠিন অবস্থা দেখে এমন সময় মানুষ মনে করবে যে সবাই মনে হয় মাতাল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আসলে পাগল নয়, সেদিন আল্লাহর আযাবটাই বড় কঠিন, এজন্যই মানুষ এই অবস্থা সৃষ্টি হবে। সম্মানিত বন্ধুগণ, এরকম অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের কথা উল্লেখ করেছেন। সেই কঠিন দিনে সেদিন সূর্য মানুষের মাথার উপরে আসবে। হ্যাঁ, এক হাদিসে এসেছে যে 1 মাইল অর্থাৎ 1 মাইল বরাবর উপরে থাকবে আপনার সূর্য। আজকে সূর্য কত দূরে আমাদের থেকে অবস্থান করছে, তারপরেও সেই চৈত্র মাসের রোদে, আপনার প্রখর রোদে মাথা ফেটে যায় প্রায় এমন অবস্থা। আর সেই সূর্য যদি আপনার আমার মাথার উপরে আসে, কি অবস্থা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন দিনে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো আরশের ছায়া থাকবে না। এই আকাশ বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, আকাশের কোনো আর ছায়া থাকবে না, কোনো কিছুই থাকবে না, সব পাহাড় পর্বত আকাশ জমিন সবকিছু শেষ হবে। কিন্তু সেদিন একমাত্র থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া। আল্লাহ রাব্বুল, এক হাদিসে এসেছে, আরশের ছায়া বা আল্লাহর ছায়া ছাড়া আর কোনোদিন সেদিন আর কোনো অন্য ছায়া থাকবে না। সে আরশের ছায়া নেছে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া নেছে ছায়া পাবে। আর যারা আল্লাহর আরশের ছায়া নেছে ছায়া পাবে,
তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো প্রেশন হওয়ার কোনো কারণ থাকবে না। এক হাদিসে এই 7 শ্রেণীর কথা বলা হয়েছে, আর অন্যান্য আরো অনেক হাদিসের দ্বারা এই 7 শ্রেণী ছাড়াও আরো কয়েক শ্রেণীর কথা পাওয়া যায়। সম্মানিত বন্ধুগণ, আসুন মূলত আমরা সেই হাদিসটি আগে আলোচনা করি। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়ায় তাদেরকে আশ্রয় দান করবেন, যেদিন একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 নম্বর হলো যে আল ইমামুল আদিল, ন্যায় বিচারক ইমাম। এই ন্যায় বিচারক ইমাম বলতে কি বোঝানো হয়? ন্যায় বিচারক ইমাম বলতে অর্থাৎ যেই লোকটি কোনো গোষ্ঠীর বা কোনো দেশের বা কোনো জাতির নেতৃত্বের ভাগ পেয়েছেন এবং তিনি যদি এটার ওপর তার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন। এখানে অনেকগুলি ব্যাপার রয়েছে। বিশেষ করে মনে করেন আপনি একজন পরিবারের মধ্যে আপনি একজন নেতা, আপনার পরিবারের দায়িত্বশীল আপনি, আপনার সন্তানদের মধ্যে আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আপনার স্ত্রী কয়েকজন আছে তাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আপনার সমাজের মধ্যে আপনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। যদি সবার ক্ষেত্রে ধনী গরিব ছোট বড় সকলের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আল্লাহর আরশে নেসে কিয়ামতের দিন ছায়া পাবেন ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আর ওই যুবক যে আল্লাহর ইবাদতের মাধ্যমে নিজেদের যৌবনকালটা অতিবাহিত করে। সম্মানিত বন্ধুগণ, যৌবনকাল সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। যতক্ষণ এই প্রশ্নের জবাব দিতে পারবে না ততক্ষণ তোমার পা লড়াতে পারবে না। তার মধ্যে একটি হলো যে তোমার যৌবনকালটা কোথায় ব্যয় করেছো, কিভাবে কাটিয়েছো, সেই যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই যৌবনকাল যদি আপনার আল্লাহর ইবাদতে কাটাতে পারেন, নামাজ, রোজা, হজ, যাকাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ইবাদত করার জন্য নিজেকে আত্মনিয়োগ করবেন, তাহলে আল্লাহর আরশে নেসে ছায়া পাওয়া সম্ভব হবে। সম্মানিত বন্ধুগণ, অনেক ব্যাখ্যা রয়েছে, আমি সংক্ষেপে বলতেছি। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ আও ফিল মাসাজিদ, যে ওই লোকের অন্তর, যার অন্তর মসজিদের সঙ্গে লটকা থাকে, মানে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য যায়, মসজিদে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য যায়, মসজিদে দরস শিক্ষা করার জন্য যায়, মসজিদে সেখানে ওয়াজ নসিহত শ্রবণ করার জন্য যায়, মসজিদের সঙ্গে তার দিল সম্পৃক্ত এবং মসজিদের রক্ষণাবেক্ষণ করে। সবগুলি 1 ওয়াক্ত নামাজ পড়িয়ে বেরিয়ে এসে আবার পরের ওয়াক্ত নামাজ কখন পড়তে যাবে এই কাজেই সে ব্যতিব্যস্ততা থাকে। এজন্য করে আপনাকে আমাকে মসজিদের সঙ্গে দিল লটকে থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, তার ওই 2 ব্যক্তি ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, আর ওই 2 ব্যক্তি আল্লাহর আরশে ছায়া পাবে যারা আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে, আল্লাহর ওয়াস্তে মহব্বত ত্যাগ করেছে। অর্থাৎ আল্লাহর ওয়াস্তে একজন মুসলমানকে আপনি ভালোবাসবেন, আল্লাহর ওয়াস্তে একজনের সঙ্গে আপনি বন্ধুত্ব ত্যাগ করবেন। একজন বন্ধু আপনার ফেসবুকে স্ট্যাটাস দিতেছে খারাপ, আপনি বন্ধুত্ব ত্যাগ করেন, অথবা তাকে আপনি ভালোবাসবেন এজন্যই যে আপনার সঙ্গে তার বন্ধুত্ব এজন্যই রয়েছে যে সে আল্লাহর পথে আছে, আপনিও আল্লাহর পথে আছেন। সম্মানিত বন্ধুগণ, এক কথায় মুসলমান একজন আরেকজনকে মহব্বত করবে, ভালোবাসবে। এই 2 ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশে নেসে ছায়া পাবেন। আর ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে কোনো একজন সুন্দরী অর্থশালী কোন নারী তাকে আহ্বান করলো, ডাকলো যে আসো তুমি আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হও, কিন্তু সে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি একমাত্র আল্লাহকে ভয় করি, আমি এই সব অপকর্মে যাব না। আজকে বর্তমান সমাজে এই মিডিয়ার যুগে অসংখ্য নারীরা আপনাকে ডাকছে খারাপ কাজের দিকে, আপনাকে ডাকছে তাদের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার জন্য। আপনি বলবেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, খবরদার এই কাজগুলিতে আমি যেতে পারি না। ওহে বাংলার মুসলিম সমাজের নারীরা এবং সারা বিশ্বের মুসলিম সমাজের নারীরা, আপনারা নিজেদেরকে সতর্ক করুন, খবরদার খারাপ কাজে অন্য যুবককে আহ্বান করবেন না। সম্মানিত বন্ধুগণ, তখন যদি আপনি আল্লাহকে ভয় করে বলেন এই কাজে যেতে পারি না, আপনি আল্লাহর আরশে নেসে ছায়া পাবেন। আর ওই ব্যক্তি
যে ব্যক্তি সদকা করলো এমন ভাবে তার ডাইন হাত কি খরচ করলো বাম হাত জানে না, এক কথায় গোপন সদকা। প্রকাশ্য সদকা করা জায়েজ, তবে গোপন সদকাটার ফজিলত বর্ণনা করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ্য সদকা করাও জায়েজ এবং উত্তম বলা হয়েছে। তবে প্রকাশ্যের চেয়ে অপ্রকাশ্য সদকা এবং গোপনের দান, যেমন যাকাত দেয়া, এমনি দান খয়রাত করা, এটা যে ব্যক্তি গোপনে দান করবে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। আর ওই ব্যক্তি যে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, আর 7 নম্বরে হলো ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন যে ব্যক্তি যে একাই নির্জন জায়গায় বসে গভীর রাতে অথবা যে কোনো দিনেই হোক না কেন নির্জন জায়গায় বসে একাই আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে খেয়াল করে, আল্লাহর আযাবের ভয়ে এবং নিজের পাপের কথা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা জানায়, আল্লাহ আমি জীবনে অনেক অপরাধ করেছি, অনেক ভুল করেছি, এইগুলো তুমি মাফ করে দাও। এই কথা বলে নিজের চোখের অশ্রু প্রবাহিত করে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ এই আরশের নিচে আমাদের সবাইকে তুমি ছায়া দান করো, বলুন আমিন। এবং এই 7 শ্রেণীর মানুষ এর মধ্যে অন্তর্ভুক্ত করো, বলুন আমিন। এবং এরকম আরো কয়েক শ্রেণীর রয়েছে, আসুন আমরা এইগুলি জেনে মানার চেষ্টা করি। আল্লাহর কাছে এই দোয়া করি। আজকের মতো এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।